কিছুদিন আগের কথা, পশ্চিম বাংলার একটা কুলাঙ্গার, যার নাম হলো অসীম সরকার। শুনছো কিনা বলো? আওয়াজ নাই, শুনেছেন কিনা বলো? হায়রে, কোরআনের উপরে গোটা পৃথিবী হার মেরেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, একটা নুক্তা কারো বাবার হিম্মত হলো না পাল্টাতে। কুলাঙ্গার জানিয়ে দেয়, অসীম সরকার বলে এটা নাকি বদরের যুদ্ধে পুড়ে ফেলা হয়েছে। ২৭ জন শয়তান মিলে নাকি এটা নতুন করে পুনরায় আবিষ্কার করা হয়েছে। আবিষ্কার করে সেখানে অন্যায় করা হবে, অন্য জাতিকে দেখলে ধমক দিয়ে পিটাই করা হবে, এগুলো নাকি এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি তাকে ১.৫ টোকন্ডে জানিয়ে দিতে চাই, বাপির বেটা হলে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, মোকাবেলা করলে করতে পারো। এই পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, নবীজির যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত আল্লাহ পাকের কালামের উপরে কেউ হাত লাগাতে পারে নাই। জোরে বলেন, পেরেছে? আওয়াজ নাই, পেরেছে? আমি তাকে জানিয়ে দিতে চাই, বেশি দিনের কথা নয়, অনেক মুসলমানের বাচ্চা হুগলি ইজতেমাতে যারা গিয়েছিলেন, গেছেন কি জান নাই? আওয়াজ নাই, গিয়েছিলেন হুগলিতে বিশ্ব ইজতেমায়? আওয়াজ নেই, গিয়েছিলাম তো, কিন্তু যারা যাই নাই অন্তত মোবাইলে খবর আমরা পেয়ে গেছি ২ কোটি, ২.৫ কোটি, কেউ কেউ ৩ কোটি, ৪ কোটি এমন সমীক্ষা দিয়েছে। শুনেছি কিনা বলেন? আওয়াজ নাই, শুনেছি কিনা বলেন? ওই জায়গায় সাংবাদিক ভাইয়েরা জানিয়েছে, হায়রে, এটা এমন ধর্মের মানুষ জমা হয়েছে, কোটি কোটি মানুষ যে জায়গায় জমা হয়েছে। ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখে দোয়া হলো, মুসলমানের এত বড় সমাবেশ সেখানে শুরু হলো। আমি নিজেও সে জায়গায় তত্ত্বাবধানে দায়িত্বে ছিলাম। আমার নিজস্ব গাড়িটা আগে যাওয়ার পরেও কমসে কম ১০ কিলোমিটার দূরে আমার গাড়ি রাখতে হয়েছে। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, অসীম বাবু সরকারকে জানিয়ে দিতে চাই, ওই জায়গায় মিডিয়া ভাইরা জানিয়ে দিয়েছে, ওই জায়গায় যত মুসলমান হলো, কোটি কোটি মুসলমান হলো, একজন বক্তার জবান দিয়ে রাজনীতি কথা বাহির হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই ভারতবর্ষের মুসলমান, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষেরা এত সুন্দর মানুষ, এরা সবাই মিলে দেশকে ভালোবাসে, এরা একে অপরকে ভালোবাসে, একজন আরেকজনকে মহাব্বত করে। এই ভারতবর্ষের সকল জাতিরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় যার যার ধর্ম পালন করে, এটাই তো ভারতের সৌন্দর্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি অসীম বাবুকে জানিয়ে দিতে চাই, ওই ইজতেমার ভিতরে বেশিরভাগ জমি জায়গা যেটা ছিল, ওটা আমাদের অন্তরের কলিজার টুকরো হিন্দু ভাইদের জমি ছিল। আর যাদের জমি ছিল, মিডিয়ার সামনে দেখবেন তারা বড় আনন্দ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অসীম সরকার কুলাঙ্গারকে জানাইতে চাই, সত্যি যদি কোরআনে এমন থাকতো, অন্য জাতিকে হিংসা করো, মারো, ধরো, কাটো, এটা যদি কোরআনের ভিতরে থাকতো, তাহলে কোটি কোটি মানুষ যেখানে জমা হয়ে যায়, ওই জায়গায় ওই আয়াতটা বলা বাদ থাকতো। সাহস তো এমনি ছিল, বহু মানুষের সমাবেশ। জোরে বলেন ঠিক কিনা? তাদের জবাব, অসীম সরকারের জবাব আমাদের দিতে হয় নাই, মিডিয়ারাই তাকে জবাব দিয়ে জানিয়ে দিয়েছে। হায়রে, অন্য জাতির প্রতি হিংসা করা তো দূরের কথা, সামান্য রাজনীতির কথাও বলা হয় নাই। আর এমন এমন সেই জায়গায় বয়ান করা হয়েছে, কোনো হিন্দু ভাইয়ের কষ্ট দেখে তুমি যদি খুশি হও, তোমার মনটা যদি ভিতরে আনন্দে ভুলে যায়, তাহলে তুমি মুসলমান তো দূরের কথা, তুমি মানুষ কিনা সেটা 10 বার ভেবে দেখো। শুনছি কিনা বলেন? আওয়াজ নাই, শুনছি কিনা বলেন? আমি অসীম বাবুকে জানিয়ে দিতে চাই, কোরআনের বিরোধিতা করো, কোরআনকে জানতে চাও, তুমি একবার ভালো করে মূর্খ ছেড়ে দিয়ে শিক্ষিত সমাজের কাছে বসে যাও, কোরআনের ইতিহাসটা জানো, তবেই তো তোমার অন্তরের নোংরা জিনিসগুলো ছেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে তুই কোন হলো এসে গেলি, এতদিন পরে কোন বাহাদুরি
করি, তোকে আমরা হিসাবও করি না, তোকে আমরা গুনিও না। ব্রিটিশ সরকার যখন ভারতে প্রবেশ করেছিল, ইংরেজদের জামানা যখন ছিল, আর ইংরেজদের সামনে তুই কিছুই না। বড় বড় ফিরাউনরা হার মেনে চলে গেছে, সাদ্দাদ হার মেনে চলে গেছে, কারুন হার মেনে চলে গেছে, আবু জেহেল হার মেনে চলে গেছে, বড় বড় তাবর সামুদ বংশ চলে গেছে। বড় বড় গোত্ররা যারা পিলারের মতো শক্ত ছিল, তারাও কোরআনের সামনে হার মেনে গেছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমি অসীম বাবুকে আরেকটু জানিয়ে দেই, ইন্টারনেটের মাধ্যমে তুমি ইতিহাস জানো না, মুসলমানদের খবর জানো না। বেঈমান ইংরেজের দলেরা যখন ভারতে শাসন করে, তারা যখন দেখতে পেল মুসলমানরা যদি আমাদের বিরোধিতা করা শুরু করে দেয়, মুসলমানরা হিন্দুরা সবাই মিলে যদি আমাদের বিরোধিতা করা শুরু করে দেয়, আমরা এই ভারতে রাজত্ব করতে পারবো না, এই ভারতে থাকতে পারবো না, ভারত থেকে টুকলা গুটিয়ে পালিয়ে যেতে হবে। তারা গবেষণা করেছে, এ জাতি যদি কাফন বেঁধে একবার ময়দানে নামে, এদের সঙ্গে পারা যাবে না, আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তারা গবেষণা করে দেখেছে এই কোরআনটাকে, যে কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। কোরআনে কি পেয়েছে তারা জানেন? এই কোরআন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ব্রিটিশ সরকার, ইংরেজের দলেরা, ভারতের শত্রু যারা ছিল, আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের নিজের দেশের শত্রু যারা ছিল, ব্রিটিশ সরকার তারা মুসলমানদের ধর্মগ্রন্থটাকে রিসার্চ করা শুরু করার পরে একটা আয়াত তারা পেয়েছিল। সে আয়াতটা কি জানেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে তারা দেখতে পেল, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন এই আয়াতের ভিতরে, ওয়ালা তাহিনু, ও মুসলমানেরা কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো গমগিন নাই, কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের মাথা উঁচু হয়ে থাকবে, গোটা পৃথিবীতে তোমরা সরবলন্দ করে থাকবে, কারো সামনে তোমাদের মাথা নত হবে না। তার জন্য শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্রিটিশ সরকারের আয়াত কারিমা দেখেছে, ইংরেজের দলের আয়াত পেয়ে জানতে পেল যে মুসলমানদের ভিতরে যদি ঈমান থাকে, এদের মাথা উঁচু হয়ে থাকবে, এদের সাথে পারা যাবে না। অতএব এদের ঈমানটা তৈরি হয় কি দিয়ে? এদের ঈমান তৈরি হয় আল্লাহর কালাম দিয়ে। জোরে বলেন ঠিক কি না? এদের ঈমান তৈরি হয় কোরআন দিয়ে। এরা কোরআনকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, নিজের কোরআনটাকে এরা মাথায় নিয়ে চলে। ঠিক কিনা বলেন? তারা জানতে পারলো এই মুসলমানদের থেকে কোরআনটাকে সরিয়ে দিতে হবে। তখন বেঈমানের দলেরা মাশওয়ারা করে কি করলো জানেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাম শুনেছেন? এই আওয়াজ দেন, নাম শুনেছেন? ইংরেজেরা গোটা লস্কর সহকারে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটাকে ঘেরাও করেছে। তারা ওই সময় জানে এ জাতি এমন জাতি মুসলমান, এদের ভিতরে মানার সিফাত আছে, এরা বড়দেরকে সম্মান করে, বড়কে ইজ্জত করে। দেওবন্দ মাদ্রাসার বড় শিক্ষক যদি ফতোয়া দেয়, গোটা ভারতের মুসলমানেরা মাথা পেতে মেনে নেবে। তাই গোটা ইংরেজি দলেরা তাদের সৈন্যদেরকে নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে গোটা মাদ্রাসাকে ঘিরাও করলো। ঘিরাও করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী যিনি বানিয়েছিলেন মুহতামিম সাহেব কাসিম নানভী রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তেনাকে জান্নাতবাসী করুন। জোরে বলি সুবহানাল্লাহ, আমিন। তেনাকে ডাকা হলো, এই মৌলানা সাহেব। বলে কি হলো? বলে আপনাকে একটা আজকে এলান করে দিতে হবে গোটা ভারতবর্ষে। কিসের এলান?
বলে আপনি এলান করে দিন গোটা ভারতবর্ষে যতটা কোরআন আছে সমস্ত কোরআনকে যেন আমাদের কাছে জমা দিয়ে দেয়। সব কোরআনগুলো আমাদের কাছে এসে জমা করে, একজনের কাছেও যেন কোরআন থাকে না। তাদের চালাকি হলো, এই মুসলমান যদি কোরআন ছাড়া হয়, এদের হাত থেকে কোরআনটা ছিনিয়ে নিতে পারলে এরা কোরআনও পড়বে না, ইমানদারও হবে না। আর যেই বেঈমান হবে আল্লাহর লানত হবে, আল্লাহর মদদ থাকবে না, কোরআন মাদ্রাসা তখন টিকবে না, সব মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। কোরআন নেই তা পড়াবে কি? জোরে বলেন ঠিক কি না? কোরআনে নেই তো পড়াবে কি? ওদের ধারণা ছিল এটা সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এরা ইমানদার তৈরি হবে না, আর বেঈমান হয়ে গেলে স্বয়ং আল্লাহ তাদেরকে হারিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইকে বললেন যে আপনি ফতোয়া দেন, গোটা ভারতবর্ষে ফতোয়া জারি করে দেন যে কোরআনগুলো মুসলমানেরা যেন জমা করে দেয়। কাসিম নানভী রহমাতুল্লাহ আলাই বললেন, ও সরকার, ও ইংরেজের দল, অবশ্যই সবগুলো কোরআন তোমার কাছে জমা দেওয়া হবে, তার আগে একটু দৃশ্যটা দেখে যাও, তারপরে হবে। বলে কিসের দৃশ্য? বলে এখানে দাঁড়াও, আমি দেখাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি। এই বলে মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিলেন, আব্দুর রহমান তুমি চলে আসো। ইংরেজেরা বেঈমানেরা ঘিরাও করে রেখেছে, মাদ্রাসার বাচ্চাকে ডাকা হলো। মাসুম বাচ্চা চলে এলো, তাকে বলা হলো আব্দুর রহমান বাবা তুমি তেলাওয়াত করো। এই মাদ্রাসায় যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হিফজ করানো হয়, দেখুন মাদ্রাসার ইতিহাস একবার শুনে দেখেন। ছোট্ট বাচ্চাকে যখন বলা হলো তেলাওয়াত শুরু করে দাও, মাদ্রাসার বাচ্চা আলিফ লাম মিম বলে তেলাওয়াত শুরু করে দিল। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এক পারা হয়ে গেল, দুই পারা হয়ে গেল, তিন পারা হয়ে গেল, চতুর্থ পারা, পঞ্চম পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা তেলাওয়াত হয়ে গেল। বাবা তুমি এখন যাও, আরেকটা বাচ্চাকে পাঠাও। দ্বিতীয় বাচ্চা চলে এলো, ও বাবা তুমি ইংরেজদের সামনে 11 পারা থেকে 20 পারা তেলাওয়াত করে শুনিয়ে দাও। দ্বিতীয় নম্বর বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে 11 পারা থেকে 20 পারা তেলাওয়াত করে শুনিয়ে দিল। সেও চলে গেল, বলে তুমিও চলে যাও। আরেকজন বাচ্চাটাকে ডাক দাও, সে যখন চলে আসলো, বাবা তুমি 21 পারা থেকে তেলাওয়াত করা শুরু করে দাও। ছোট্ট বাচ্চা এসে ইংরেজদের সামনে 21 পারা থেকে তেলাওয়াত করা শুরু করে দিল। 22 পারা, 23 পারা, 24 পারা, এইভাবে 30 পারা যখন তেলাওয়াত হলো, যখন সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ আয়াত হয়ে গেল, তিনজন বাচ্চা এসে গোটা কোরআনটাকে বেঈমানদের সামনে জবানে শুনিয়ে গেল, মুখস্থ শুনিয়ে গেল, না দেখে পড়ে শুনিয়ে গেল। যখন তিনজন বাচ্চা চলে গেল, এবার কাসিম নানভী রহমাতুল্লাহ আলাই তখন তিনি জানিয়ে দিলেন, ও ব্রিটিশের দলেরা, বেঈমানের দলেরা, ইংরেজের দলেরা, কান খুলে শুনে নাও। যাও যাও যাও, আমি গোটা ভারতবর্ষে এলান করে দিলাম, গোটা ভারতবর্ষের কোরআনগুলো তোমাদেরকে জমা করে দেওয়া হবে। কেউ তো মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, তারা যদি সব কোরআনগুলো জমা করে দেয়, গোটা ভারতের কোরআনগুলো যদি তোমাদের লাইব্রেরিতে জমা করে দেওয়া হয়, তোমরা যদি কোরআনগুলোকে জ্বালিয়ে দাও, সমুদ্রে যদি ভাসিয়ে দাও, মাটিতে যদি পুঁতে দাও, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, 1 ঘন্টাও সময় লাগবে না, হাজার হাজার কোরআন আবার রেডি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কাসিম নানভী চালিয়ে দিলেন, গোটা ভারত কেন, গোটা পৃথিবীর কোরআনকে যদি তোমরা জ্বালিয়ে দাও, মনে রাখবা তোমরা গোটা পৃথিবীর কোরআনকে ছিনিয়ে নিতে পারবে। গোটা ভারতের কোরআনকে বন্দুকে দেখিয়ে তুমি ছিনিয়ে নিতে পারবে, তুমি মানুষের হাত থেকে কেড়ে নিতে পারবে। ও বেঈমানের গোষ্ঠী শুনে রেখে দাও, তোদের বাবার হিম্মত আছে, হাফিজে কোরআন যে 3টা বাচ্চা এলো, ভারতে শুধু 3টা বাচ্চা নয়, এই ভারতে অসংখ্য মাদ্রাসা আছে, এইরকম ছোট ছোট মাদ্রাসা বহুত আছে।
আছে, হালাকুড়ায় আছে, ফটেরহাটে আছে, কাটলতলিতে আছে, এক একটা জেলা নয় গোটা ভারতে ঘুরে দেখো অসংখ্য মাদ্রাসা আছে। আর হাজার হাজার বাচ্চা এমন আছে তাদের সিনায় কোরআনটাকে মাহফুজ আছে, তাদের সিনায় আমার আল্লাহ হিফাজত করে রেখে দিয়েছে। এলাকার মানুষেরা, কৃষক মানুষেরা কষ্ট করে করে টাকা জমা করে, ঘাম ফেলে পয়সাগুলো মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় তারা হাফিজ তৈরি করে। ও ইংরেজদের দলেরা, সব কোরআন যদি চালিয়ে দাও কিন্তু তোমাদের হিম্মত হবে না, কোনো মেশিনও আবিষ্কার করতে পারবে না। তাদের সিনার থেকে হিম্মত যদি থাকে, তাদের সিনা থেকে চুম্বকের মতো কোরআনটা বার করে দেখা। জোরে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। সে বেঈমান ইংরেজের দলেরাও পারল না, আর তুমি হনু ওসিম সরকার এতদিন এসে বলছো এটা বদরের যুদ্ধে পড়ে গেছে। আরে কি বলি, বলার কোনো ভাষা নেই। আমার আব্বা জানেরা, এই কোরআনের তালিম এখানে হচ্ছে, এই মাদ্রাসার বাচ্চা এদেরকে তৈরি করার জন্য এই রকম কারখানা আমাদের দরকার আছে না নাই? আওয়াজ রায় আছে না নাই? তাহলে এই মাদ্রাসা তৈরি করার জন্য এই রকম হাজার হাজার কোটি কোটি হাফিজ কোরআন কম্পিউটারের মতো পড়ে যাবে, কম্পিউটার ফেল হয়ে যাবে, এইরকম বাচ্চা তৈরি করার কারখানা মাদ্রাসা কারা কারা গড়তে রাজি আছি? দুহাত উঁচু করে দেখায়। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, আরো প্রাণ খুলে বলি নারে তাকবীর। আমার আব্বা জানেরা, আমার এই মাদ্রাসার পক্ষে যতদিন বেঁচে আছি অবশ্যই থাকব। বেশি কথা বলতে পারবো না, শুধুমাত্র মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলে ইতি টানার চেষ্টা করব। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে 3টা আদেশের কথা বললাম, আর একটা 3টা নিষেধের কথা বলেছি। শুনেছেন তো? মনে আছে শুরুতে বলেছিলাম? আওয়াজ নেই, মনে আছে? এই 3টা 6টা, 3টে 6টা, এতগুলো বলতে গেলে তো সারা রাত সময়ও কুলাবে না। অতএব এই 3টা 6টা একটু ভারী হয়ে যায়, একটু সহজ করে নেই। তাহলে একটা প্রশ্ন আর একটা আদেশ, একটা নিষেধকে নেই, বাকি 6টা আপাতত থাক। একটা টান দিয়ে দেখি, সহজ করে নেই একটু, যেহেতু সময়ের অভাব, একটু সহজ করে নিলে আপনারা মানবেন তো? আওয়াজ নাই, অন্তত একটা আদেশ একটা নিষেধ নেই, ঠিক আছে? তাহলে যেহেতু কমিয়ে দেওয়া হলো, একটা আদেশকে নেওয়া হলো, একটা নিষেধকে নেওয়া হলো, তাহলে এর উপরে আমল করব কারা কারা? হাত তুলে দেখাই। সবাই করব? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের আদি পিতার নাম কি গো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আব্বাজানকে যখন তৈরি করা হলো, পয়দা করা হলো, সৃষ্টি করা হলো, অর্ডার কি ছিল? গোটা ফেরেশতাদের বলা হয়েছিল তোমরা সিজদা করো, হয় নাই? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। আদম নবীকে তৈরি করার পর গোটা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন সিজদা করো। সব ফেরেশতারা বিনা অহংকারে তারা সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু বড় হুজুর করেছে? আওয়াজ নেই, করেছে? বড় হুজুর সিজদা করলো না। কে সে বড় হুজুর? মিস্টার ইবলিস। জানেন কি জানেন না? আওয়াজ নাই, জানেন কি জানেন না? কে সে মিস্টার ইবলিস? এটা তো আপডেট হয়ে নাম এসেছে মিস্টার ইবলিস। আগের কি নাম ছিল? হ্যাঁ, আগের নাম ছিল আজাজিল। কি নাম ছিল? মনে রেখে দেন, আজাজিল। কে সে আজাজিল? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। ভালো করে বুঝবেন, প্রথম প্রশ্নটা আদেশটা বলছি কিন্তু।
যা বর্তমানে ইবলিস সেই ছিল আযাজিল, আর আযাজিল ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। এবার আমার আল্লাহ আদম নবীকে তৈরি করার পরে গোটা ফেরেশতাদেরকে বলা হলো তোমরা সিজদা করো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, সঙ্গে সঙ্গে মুআল্লিমুল মালাইকা থেকে নামটা কেটে দিয়ে নাম হয়ে গেল মিস্টার ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো কয়টা আদেশের কথা বলা ছিল? একটা কি ছিল আদেশ? সিজদা করা, ঠিক কি না? তা একটা আদেশ ছিল যে সিজদা করো। তা মিস্টার ইবলিস আযাজিল এ কিন্তু এতটা ইবাদত করেছে, এ ফেরেশতাদের দলে লালিত পালিত হয়েছে, আল্লাহ এতটা ভালোবেসেছে, কিন্তু একটা আদেশ আদম নবীকে সিজদা করা অর্ডারটা ছিল আল্লাহর। এত ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরেও একটা আদেশ অমান্য করার কারণে সঙ্গে সঙ্গে কি হলো? আওয়াজ নাই, কি হলো? বিতাড়িত হয়ে গেল ইবলিস, বিতাড়িত শয়তান। তাহলে এবার প্রশ্ন থাকলো আমাদের কাছে, তা একটা সিজদা একটা আদেশ না মানার কারণে যদি ফেরেশতাদের শিক্ষক শয়তান হয়ে যায়, আমরা একটু জীবনের হিসাবটা মিলাই। এই বয়সে কতটা আদেশ কতটা সিজদা বাদ দিয়েছি একটু হিসাব করি সবাই, কতটা বাদ দিয়েছি? আচ্ছা সারা জীবনের কথা ছেড়ে দেন, একদিনে কতটা সিজদা বাদ দিলাম? আমাদের দিনে কটা সিজদা করা ফরজ বলেন? হ্যাঁ, তাও জানি না মুসলমান। আচ্ছা কয় রাকাত নামাজ ফরজ বলেন তো? 17 রাকাত, এক এক রাকাতে দুটো করে সিজদা। তাহলে কয়টা? 17 দুগুণ 34, আর 3 রাকাত ভিতর, 6টা সিজদা। 34 আর 6 কত? 40। তাহলে এই 40টা সিজদা কয়টা করি আর কয়টা বাদ দেয়? তাহলে আযাজিল একটা সিজদা বাদ দিয়ে হলো শয়তান বড় হুজুর। তাহলে আমরা কতটা বাদ দিলাম? আমরা কি হলাম? হ্যাঁ, কি হলাম আমরা? তাহলে আমরা প্রথমে কিন্তু হাত তুলে বলেছিলাম যে এই আদেশটা আমরা মানব, বলেছি না? হ্যাঁ, কিন্তু ভয় নাই, ভয় খাবেন না। মনে মনে হয়তো ভাবছেন সর্বনাশ, ইবলিস একটা সিজদা বাদ দিয়ে ইবলিস হলো, আর আমরা কতটা সিজদা বাদ দিয়েছি। ইবলিসের নানা হব না দাদু হব না কি হব, এ তো হিসাব করেই পারা যাচ্ছে না। তাহলে এই জলসা শুনেই বা কি করি, আমরা চলে যাওয়াটাই ভালো। এই রকম ভয় খাবেন না। কারণ কেন জানেন? অনেকেই হয়তো মনে মনে ভাবে আরে জলসা শুনতে গিয়ে কি হবে, সারা জীবন তো নামাজ পড়লাম না, জলসা শুনে কি হবে, সারা জীবন তো জিনার কাতারে ছিলাম, সুদের কাতারে ছিলাম, হারামে লিপ্ত ছিলাম, এই জলসা বাড়িতে কি হবে, এই জলসা শুনে আমার গুনাহ মাফ হবে? এমনও চিন্তাধারা মানুষের আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ সুন্দর একটা আয়াতে কত মোহাব্বত করে বলেছেন জানেন? ভালো করে শুনবেন। আল্লাহ জানালেন কোনো ভয় পাবা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিল, বান্দা শুনে নাও, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তুমি বড় বড় গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সারাটা জীবন গুনাহ করে করে কাটিয়ে দিয়েছো। মনে মনে বাবা জলসায় গেলে আমার কি লাভ হবে, আমার কি উপকার হবে? আমার উপকার তো হবে না, জলসায় যাওয়া যাবে না। আল্লাহ জানিয়ে দিলেন, ও বাংলা তুমি কোনো ভয় পাবা না, আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না। তুমি যাও যাও যাও, জলসার ভিতরে চলে যাও। জলসায় আসার পরে
বক্তারা যখন বয়ান করবে, কেউ এসে বলবে জিনা করা যাবে না, আরেকজন এসে বলবে মিথ্যা কথা বলা যাবে না, আরেকজন বক্তা এসে বলে সুদ খাওয়া যাবে না, আরেকজন এসে বলবে জমি ঠেলে বাড়িয়ে নেওয়া যাবে না, আরেকজন বয়ান করবে ব্যবসা করবা ওজনে ভেজাল দেওয়া যাবে না, আরেকজন এসে বলবে হিংসা করা যাবে না, আরেকজন এসে বয়ান করবে বাবা মাকে অন্যায় ভাবে বাবা মাকে কিছু বলা যাবে না, বাবা মার দিকে কুটু কথা বলা যাবে না, ওরা আমাদের দিকে আঙ্গুল তোলা যাবে না, ওরা মায় কিরামদের দিকে হিংসা করা যাবে না, কোরআনকে ভালোবাসতে হবে। সব বক্তারা যখন এসে বয়ান করবে, সারা রাত ধরে তুমি বয়ান শুনবা, বয়ান শোনার পর ইল্লা মান তাবা, এই জায়গায় বসে একবার তোমরা যদি তওবাটা করে নাও, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে যদি দীর্ঘ বিশ্বাসটা করে নাও, আর তওবা করে বাড়িতে যাওয়ার পরে ওয়া আমিলা আমালান সালিহা, এবার বাড়িতে যাওয়ার পরে আজকে জলসা শোনার পরে আগে মিথ্যা বলেছো, আর কালকে থেকে বলবা না, আগে বাবা মা কি কষ্ট দিয়েছো, বয়ান শোনার পরে আর কষ্ট দেবে না, আগে নামাজ পড়ো নাই, বয়ান শোনার পরে তওবা করে যখন নামাজ শুরু করে দিবা, আগে দান করো না, এখন তুমি দান শুরু করলা, আগে মিথ্যা বলেছো এখন আর মিথ্যা বলবা না, অন্যায় করেছো এখন আর অন্যায় করবা না। আমার আল্লাহ চালিয়ে দিলেন সারা রাত ধরে বয়ান শোনার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানটা যখন মজবুত হয়ে যাবে, ওয়া আমিলা আমালান সালিহা, তোমরা যখন নতুন করে তোমরা আমল শুরু করে দিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, তুমি সারাটা জীবন গুনাহ করে করে পাহাড় বানিয়ে ফেলেছো, কিন্তু জলসায় যদি তওবা করে নামাজ শুরু করে দাও, আমল করা শুরু করে দাও, ওই বড় বড় গুনার পাহাড়গুলোকে আমি নেকি দিয়ে পাল্টিয়ে দিব। কত বড় দয়ার কথা, কত বড় দয়ার কথা। সব গুনার পাহাড়গুলো আমি নেকি দিয়ে বদল করে দেব। তাহলে আমরা শুরুতে বলেছিলাম আমরা আদেশটা মানব, আদেশটা কি ছিল গো? সিজদা, ঠিক কি না? তাহলে যেহেতু আমরা সবাই ওয়াদা করেছি সিজদা করব, আদেশটা মানব, তাহলে আগামীকাল থেকে সিজদা অর্থাৎ নামাজ কারা কারা শুরু করব? একটু দু হাত উঁচু করে দেখাই। করবো তো ইনশাল্লাহ? সবাই সবাই করবো তো? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে একটা ঠেলে মেলে আদেশটা ঠেলে মেলে ধাক্কা মেরে মেরে হাত তুলে কোনো রকম পাশ করা হলো। যারা বলেন ঠিক কি না? তাহলে নিষেধ যেটা ছিল সেটা বলবো, যেটা নিষেধ ছিল খারাপ পাইছেন ছেড়ে দেব? হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ? নিষেধটা হলো আব্বাজান আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুজনকে কি আল্লাহ কোথায় রেখেছিলেন? আওয়াজ নাই, কোথায়? জান্নাতে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় আসল বাড়ি? জান্নাতে আসল বাড়ি। আসল বাড়িতে ফিরে যাওয়ার জন্য এসেছি কারা কারা? সবাই আসল বাড়িতে ফিরে যাবো তো ইনশাআল্লাহ? হাত নামাই। তাহলে শেষ হওয়ার আগে, আখিরি মুনাজাতের আগে বাড়ি পালাবো কারা কারা? হ্যাঁ, যাই হোক, আসল বাড়ির মোহাব্বত, মায়া, ভালোবাসা সবার অন্তরে আছে। তা আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুজনকেই জান্নাতে রেখে দিলেন। রেখে দিয়ে আল্লাহ কি বললেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আদম হাওয়া, গোটা জান্নাত তোমাদের দিয়ে দেওয়া হলো, গোটা জান্নাত নিয়ামত দিয়ে ভরা, গোটা জান্নাতে ঘুরবা, সব নিয়ামত তোমরা খাবা, কিন্তু গন্ধম ফলের ধারে কাছে আওয়াজ নাই, যাইও না। কিন্তু হাওয়া আলাইহিস সালাম আম্মা জান মেয়ে মানুষ,
মনটা বড় নরম হয়। বারবার স্বামীকে অনুনয় বিনয় করার পরে আদম আলাইহিস সালামের জবানে ঢুকে গেল, আমি আমার জবানে বলবো না আদম আলাইহিস সালামের এটা অন্যায় হয়েছে, এটা আমার জবান দিয়ে আমি বলতে চাই না, আমি এটাই বলতে চাই বাই মিস্টেক। বাই মিস্টেক ভিতরে ঢুকে গেছে, এটা ভুল নয়। বাই মিস্টেক জবানে ঢুকে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আদম হাওয়া, আমি তোমাদেরকে জান্নাতে রেখে দিয়েছি, গোটা নিয়ামতগুলো খাওয়ার অর্ডার দিয়েছি, কিন্তু গন্ধম ফলের ধারে কাছে যেতে নিষেধ করেছি। বাই মিস্টেকও যদি তোমাদের ভিতরে চলে যায়, আমি আল্লাহর নিষেধটা দিলা ওভারটেক হয়ে গেল, দয়া করে জান্নাতটা ছেড়ে দাও, দুনিয়ায় চলে যাও। একটা নিষেধ আমাদের আব্বাজান বাই মিস্টেক ওভারটেক হওয়ার কারণে জান্নাত থেকে কোথায়, আওয়াজ নেই, জান্নাত থেকে কোথায়, দুনিয়ায়। তাহলে আমার আব্বাজানেরা, তারই সন্তান, আমরা কয়টা নিষেধ বাদ দেই? হিসাব করি, কয়টা নিষেধ বাদ দেই? হিসাব আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। বহু নিষেধ আছে, তার ভিতরে কয়টা নিষেধকে আমি টান মেরে একটু পরীক্ষা করে দেখি। এই আয়াতের ভিতরে আল্লাহ কয়েকটা আমলের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো কেউ যদি করে তার আমলগুলো শয়তানের সাথে মিলে যাবে, আর শয়তানের ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না, এই তারাও জাহান্নামী হয়ে যাবে, জান্নাত পাবে না। এই আয়াতের ভিতরে প্রথম নাম্বার আল্লাহ নিষেধ বললেন, ইন্নামাল খামরু, মদ। মদ চলে না, মুসলমান খায় না? আওয়াজ নেই, খায় কি খায় না? বেশি না কম? আওয়াজ নেই, বেশি না কম? 25শে ডিসেম্বর চলে গেল, 31শে ডিসেম্বর চলে গেল, দেখতে পেরেছেন মুসলমানের বাচ্চারা গোটা বছরে যতটা মদ বিক্রি হয় না, 21শে ডিসেম্বর 1 জানুয়ারির রাত্রিতে ওই দোকানে সারাটা রাত্রি 1 বছরের বিক্রি হয়। হয় কি হয় না বলেন? আওয়াজ নেই, হয় কি হয় না বলেন? অনুরোধ করে বলি, এই যে জানুয়ারি মাস চলছে, মুসলমানের বাচ্চারা গাড়ি ভাড়া করে পিকনিক মানাতে যায়, দীঘাতে চলে যায়, দার্জিলিংয়ে চলে যায়, নদীর তীরে তারা চলে যায়, পিকনিক খাওয়ার পরে মদের আড্ডা হয় কি হয় না? আওয়াজ নেই, হয় কি হয় না বলেন? হয় কি হয় না বলেন? অবশ্যই হয়। রাস্তা দিয়ে যাবেন, মদ খেয়ে হা করে পড়ে থাকে, দেখেন কি দেখেন না? ওই হা করে যখন থাকে, পাশ দিয়ে যদি জনাব হযরত মিস্টার কুকুর সাহেব যায়, ওর হিসু লেগে গেছে। এবার দেখবেন ও পবিত্র মালটা যেখানে সেখানে ঢালে না, দেখবেন নোংরা জায়গা থাকলে পা দিয়ে পরিষ্কার করে সেখানে মাল ছাড়ে। ছাড়ে কি ছাড়ে না? আওয়াজ নেই, ছাড়ে কি ছাড়ে না? ও চলতে চলতে পাশে একজন মদ খেয়ে রাস্তার পাশে হা করে শুয়ে আছে, চলতে চলতে দেখে তার মুখে আবার অনেকগুলো মাছি পড়ে আছে, মাছি ভিনভিন ভিনভিন করছে। ওগুলো কোন মাছি জানেন? কোন মাছি বলেন তো? পায়খানা ছাড়া যে মাছি বসে না, ওই মাছি। এবার কুকুর টাওয়ার পেয়ে গেছে, আমার খাবারকে এসে খাচ্ছে। এত জনগণের ভিড় এখানে, মনে হয় এটা পবিত্র জায়গা, নাহলে এত জনগণ, মাছির ভিড়, ও এটাই জায়গা বেছে নিয়েছে, এটাই আমার পবিত্র জায়গা, পবিত্র মাল পবিত্র জায়গায় ছাড়তে হবে। এই বলে সামনে গিয়ে পা একটা তুলে ডিশ ব্রেকটা ক্যাক করে মেরে দিয়ে মাল ছেড়ে দিয়েছে। এবার ডাইরেক্ট ভিতরে, আর ও মাল তো মাতাল হয়ে পড়ে আছে। অমনি ঢুক গিয়ে বলে, মাশাআল্লাহ, এটাই মনে হয় অরিজিনাল মাল পেয়ে গেছি, আগেরটা ডুপ্লিকেট ছিল, এটা ভালো না, এটাই ভালো। এমন আছে না নাই বলেন? আওয়াজ নেই, আছে না নাই বলেন?
আমি আপনাদেরকে বলতে চাই, আমার আব্বা জানেরা শুনে নেবেন, আমি সংক্ষেপে সব কথাগুলো বলছি, সময় নেই, অল্প সময়ে কিছু কিছু কথা টাচ দিয়ে যাচ্ছে। ও আমার আব্বা জানেরা, মায়ের ভিতরে আমার আল্লাহ যখন আপনাকে আমাকে লালন পালন করেছেন, আমার ভিতরে যখন জান ছিল, আমার ক্ষুধার যন্ত্রণা পেয়েছে, আমার খাবারের জন্য মায়ের মাসিকের রক্তর ব্যবস্থা করে দিয়েছে। এই জবানটা আল্লাহ পবিত্র রেখে দিয়েছে, আমার নার্ভের সাথে মায়ের নার্ভের সাথে পাইপের মতো করে ফিট করে দিয়ে মায়ের মাসিকের রক্তটা আমার পেটের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তবু আমার জবানটা আল্লাহ নাপাক করেন নাই। কেন করেন নাই? দুনিয়ায় এসে এই জবান দিয়ে মাকে ডাকবে, আব্বাকে ডাকবে, আমি পবিত্র, আমার কালাম পবিত্র, এই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে বান্দা, এই জবান দিয়ে মসজিদে এসে জিকির করবে, যার জন্য মায়ের পেটে আল্লাহ এই জবানটা আমাদের নাপাক বানান নাই। আর আমরা দুনিয়ায় এসে বুঝমান হয়ে নাপাক হারামকে বুকে তুললাম, মদের বোতল হাতে নিলাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা নিষেধ, একটা আদেশ বললাম, তাহলে নিষেধটাও একটু অঙ্গীকার করে নেই যে যারা মদ খেয়েছি বা খাই নাই, যত মানুষ এই জায়গায় উপস্থিত আছে, জীবনে মদের বোতল হাতে নেব না। দুহাত উঁচু করে কারা কারা তৈরি আছে, হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত নামাই। এবার আমি বলতে চাই, যেহেতু সময়ের অভাব, এই অত অল্প সময়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা অসম্ভব, তাই আমি ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। যেহেতু এত মানুষের জমা আমাদের এই জায়গায় হয়েছে, একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো হুজুর, আজকে ধনীরাও বসে গেছে খেরের উপরে, গরিবরাও বসে গেছে খেরের উপরে, মালদারও বসে গেছে, 10 তলা বিল্ডিংওয়ালাও বসে গেছে, সবাই এসে খেরের উপরে বসে গেছে। কেউ কি রাগ করছেন? আওয়াজ নাই, রাগ করেছেন? করেন নাই। কেন বলেন তো? একটাই উদ্দেশ্য, বলে হুজুর আজকে এখানে আমরা দাওয়াত খাইতে আসি নাই, শ্বশুর বাড়িতে আসি নাই, এই জায়গায় এসেছি হুজুরদের বয়ান শুনে আমল করে জাহান্নামের কঠিন আগুন, সূর্যের কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাপ, 1 হাত 1.5 হাত উপরে সূর্য থাকবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে আগুনে গ্রাস করবে। ওই দিন যেন আগুন থেকে বাঁচতে পারি, জান্নাতের মেহমান যেতে হতে পারি, এই আশা ছাড়া অন্য কোনো আশা আছে? কারো আছে? নাই। তাহলে সবাই জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু জান্নাতে তো যাব যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, যে নবী তাইব শহরে মার খেয়েছেন, নিজের দাঁত ভেঙে গিয়েছে, পেটে পাথর বেঁধে দিয়েছে, যে নবী আরশের ময়দানে গিয়ে মেরাজের রাত্রিতে উম্মতকে ভুললেন না, যে নবীকে কবর থেকে তোলা হবে প্রথম, নবী উঠেই জিবরিল আমিনকে বলবে, ইয়া আখি জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? যে নবী মেরাজের রাত্রিতে কাউকে স্মরণ করলেন নাই, উম্মতকে স্মরণ করেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে এই উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসের আলোচনা করেছেন। সেই নবীজির সাথে ভালোবাসার সহিত একাই জান্নাতে যাব না, নবীর সাথে জান্নাতে থাকবো। কারা কারা দুহাত উঁচু করে দেখায়? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? রেডি আছি তো ইনশাআল্লাহ? তাহলে হাত নামাই। নবীজিকে তাহলে প্রশ্ন করা হোক, ইয়া রাসূলুল্লাহ, এই বটের হাট মাদ্রাসার মোহাব্বতে গোটা ময়দান মানুষ ভরে গিয়েছে, সবাই হাত উঁচু করে অঙ্গীকার করলো জান্নাতে তো যাবে বটে, একাই যাবে না, আপনার সাথে জান্নাতে যাবে। একটু দয়া করে আপনি জানিয়ে দিন, এত ভরা মজমার ভিতরে কারা কারা জান্নাতে আপনার সাথে থাকবেন, কাকে কাকে সাথে নেবেন আর কাদেরকে নেবেন না, একটু জানিয়ে দেন। নবীজি জানিয়ে দিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, গোটা ময়দানের ভিতরে তারাই আমার সাথে জান্নাতে যাবে। এই মজমায় ওই ব্যক্তি
সেইগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন স্বয়ং আমি নবীকেই মোহাব্বত করে নিল। ওয়া মান আহাব্বানি, আর যারা আমার নবী আমি নবীকে ভালোবাসলো, তারা আমি নবীর সাথেই জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল, নবীজি বললেন আমার সাথে যারা মোহাব্বত রাখবে, তারা যেন আমার সুন্নতকে ভালোবাসে, তাহলে আমার সাথেই তারা জান্নাতে থাকবে। কিন্তু নবী জানিয়ে দিলেন, ও ভটের হাটের উম্মতেরা শুনে নাও, আখিরি জামানার উম্মতেরা শুনে নাও, আমার সেই জামানার এই উম্মতেরা শুনে নাও, ও জলসায় যারা বসে আছো তারা শুনে নাও। নবীজি জানিয়ে দিলেন, ও আমার সেই জামানার বটির হাটের উম্মতেরা শুনে নাও, তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবা, তোমাদের যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কিন্তু আমার সাহাবায়ে কেরামরা আমার সাথে অত সহজে তারা জান্নাত পায় নাই। দেখেন কেমন করে করে নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। আর নবী বলে দিয়েছেন, ও বটের ঘাটের উম্মতেরা, তোমাদের অত কষ্ট হবে না, তোমরা বড় সহজে জান্নাতে যাবে। সেই সহজ কৌশলটা আমরা নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আওয়াজ নাই, যাব তো ইনশাআল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, ও বটের হাটের উম্মতেরা শুনে নাও, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি নবী উহুদের প্রান্তে আমার দান্দাল মুবারক শহীদ হয়ে গেছে। আমার সাহাবায়ে কিরাম যখন খবর পাইল, তার আমার মোহাব্বতের কারণে, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার কারণে সাহাবায়ে কিরাম নিজের সব দাঁতগুলো ভেঙে দিল। নবীজি জানিয়ে দিলেন, তোমরা জান্নাতে অনেক সহজে যাবে। আমার সাহাবায়ে কিরামরা তো সহজে জান্নাত পায় নাই। আমার হানজালা একজন সাহাবী ছিল, আমার হানজালা আমার বডিগার্ড হওয়ার জন্য নিজের কলিজা বেঈমানেরা কলিজা বার করে চিবিয়ে নিয়েছে, তবে শোনে আমার সাথে জান্নাতে তারা থাকবে। নবী জানিয়ে দিলেন, আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলে কাতাদা ইবনে নুমান আমি নবীর বডিগার্ড হয়ে সামনে গেছে। বেঈমানের দলেরা তীর যখন টান মেরেছে, কাতাদার চোখের ভিতরে ক্যাচ করে এসে ঢুকে গেছে। কাতাদা ইবনে নুমান তবু পালাই নাই। কিসের কারণ জানো? আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলে তীরটাকে জোরে টান মেরে দিয়েছে, এক করে উঠে দিয়েছে, চিৎকার মেরে চোখের কালো মনিটা হাতে ছিটকে এসে পড়ে গেছে। নবীজি জানিয়ে দিলেন, ও বটের হাটের মানুষেরা, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ, কিন্তু সাহাবায়ে কিরামরাও তো সহজে জান্নাতে যায় নাই। আমার তিনজন সাহাবী যাদেরকে আমি ডাক দিয়েছিলাম, এদিকে আসো, সবাই চলে আসলো, তিনজন আসলো। আমি প্রশ্ন করলাম, জান্নাতে যাবা? বলে হ্যাঁ যাবো। আরেকজন কাকে বললাম, আমার সাথে যাবা? বলো আমিও যাব। তিনজন কাকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে জান্নাতে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব করতে পারি। যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। এক এক করে বাড়িতে বিদায় নিতে গেল, কিসের জন্য? নবীজির সাথে জান্নাতে যাবে বলে। সাহাবীরা বাড়িতে বলার পরে বলল, নবীজি আমাকে ডাকলেন, আমি জান্নাতে যাব, নবীজির সাথে জান্নাতে যাব, আমাকে দায়িত্ব দিয়েছে ইসলামের পতাকাটাকে হেফাজত করার জন্য। তখন বলল, স্বামী যখন চলে যায়, স্ত্রী দোয়া করে বাচ্চার পিছন থেকে আব্বা আব্বা বলে কাটা কবুতরের মতো লাপায় আর ঝাপায় আব্বা বলে ডাক দেয়, আর পিছন থেকে ফিরে বলে না না না, উল্টো দোয়া করবে না, এ দোয়া কবুল হবে না, তার কারণ আমি শহীদ হয়ে যাব আর আমি বাড়িতে ফিরতে পারবো না। নবীজি জানিয়ে দিলেন, এমন কষ্ট তারা করেছে, তারা পিছনে হাঁটে নাই, যেই ডাক দিয়েছি চলে এসেছে। ওই দিন
তিনজনকে নবী বললেন তোমাদের জিম্মাদারি হলো ইসলামকে হেফাজত করা, কালেমার পতাকাটাকে হেফাজত করা। এই পতাকাটা যেন মাটিতে পড়ে না, এই পতাকা বেঈমানদেরকে হারিয়ে দিয়ে পতাকাটা উঁচু করে রাখবে। যাও যাও যাও, পতাকাটা একজন নিয়ে ময়দানে নেমে যাবে, অসংখ্য বেঈমানদের মোকাবেলা করবে। এ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে আরেকজন দৌড়ে গিয়ে পতাকা ধরবে। এও যদি শহীদ হয়, 3 নম্বরে গিয়ে দৌড়ে গিয়ে কালেমার পতাকা ধারণ করবে। নবীজি বললেন 3 জন যদি শহীদ হয়ে যাও, পতাকা যেন মাটিতে পড়ে না। সাহাবায়ে কিরামরা নবীর সাথে জান্নাতে যাবে বলে, নবীর সাথে জান্নাতে যাবে বলে বিবি বাচ্চাকে সব ফেলে দিয়ে ময়দানে চলে গেল, কালেমার পতাকা দিয়ে নামলো। অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামের কিনারায় পাঠিয়ে দিল। এবার বেঈমানের দলেরা লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু আমাদের জান্নাতে যাওয়া কত সহজ আর সাহাবায়ে কিরামদের কত কষ্ট ছিল নবী জানিয়ে দিলেন। আমার সাহাবী যখন পতাকা নিয়ে ময়দানে চলে গেল, অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামের ঘাটে পৌঁছিয়ে দিল। এবার বেঈমানের দলেরা সাহাবায়ে কিরামকে ঘেরাও করে ধরল। ভালো করে বুঝবো প্রেম প্রীতি কাকে বলে, ভালোবাসা কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে, ভালো করে শুনি। নবীজি বলেছে পতাকা মাটিতে ফেলা যাবে না, মানে ফেলা যাবে না। ওই সাহাবী অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। এবার সে দাঁড়িয়ে আছে, সবাই ঘেরাও করে রেখেছে। বেঈমানের দলেরা বলে সাহাবীরা ইসলামের পতাকাটা মাটিতে ফেল, তোকে কিছুই করব না। সাহাবী বলে না না না, জীবন যদি চলে যায় এই কালেমার পতাকা মাটিতে ফেলবো না। বেঈমানের দলেরা তোর মাকে ইতিম বানাইতে চাস, তোর বিবিকে বিধবা বানাইতে চাস, সন্তানদেরকে ইতিম বানাইতে চাস। বলে আমার মা বাবা সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসি। দৌড়ে দৌড়ে চলে এলো বেঈমানের দলেরা। দাঁড়া, নবীর প্রেম ভালোবাসা তোদেরকে দেখায়। এই বলে দৌড়ে এসে সাহাবীর ডান হাতে কোপ মারলো। পতাকা ধরেছিল আর ধরার কারণে ডান হাতে কোপ দেওয়ার কারণে হাত কেটে গেল। ভাই আমার পতাকাটা ঠেলে দিয়ে বাম হাত দিয়ে উঁচু করে ধরে রাখলো। কাটা হাত দিয়ে রক্ত ছড়ে আর বাম হাত দিয়ে কালেমার পতাকা তুলে ধরে। জোরে বলি না রে তাকবীর। বেঈমানরা বলে দাঁড়াও, এখন একটা হাত আছে, ফেলে দে। নবীর সাহাবী ডাক দিয়ে বলে না, জীবন যদি চলে যায় নবীর কথা অমান্য করব না, কালেমার পতাকাটা মাটিতে ফেলবো না। বেঈমানেরা দৌড়ে এসে বাম হাতে কোপ মেরে দিয়েছে। যেই বাম হাতে কোপ মেরে দিয়েছে, কায়দা করে পতাকাটা বুকের দিকে ঠেলে দিয়ে কাটা 2টা হাত দিয়ে রে ভাই, 2 কাটা হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে পতাকা তুলে ধরে রেখেছে। জোরে বলা যাবে না রে তাকবীর। কান্দে চোখের পানি পড়ে। বেঈমান বলে এবার ফেলে দে, এখনো জান আছে, জীবনটা নিয়ে বিবির কাছে যেতে পারবে, বাচ্চাদের চেহারাটা দেখাইতে পারবি, এখনো সময় আছে, ছেড়ে দে কালেমার পতাকা, নবীর ভালোবাসা ছেড়ে দে, তোকে বাঁচিয়ে দেওয়া হবে। নবীজির সাহাবী বললেন না, জীবন চলে গেল ফেলতে দেব না। বেঈমানের দলেরা এসে দৌড় মেরে গলায় ছুরি চালিয়ে দিয়েছে, পা দুটো কেটে দিয়েছে, টুকরো 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 করে দিয়ে জমিনে মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী দূর থেকে ফলো করেছে, এ যদি শহীদ হয়ে যায় দৌড়ে গিয়ে পতাকাটা তুলে ধরতে হবে, মাটিতে ফেলে দেওয়া যাবে না। এবার দূর থেকে তাকিয়ে দেখে কালেমার পতাকা দেখা যায় না, সাহাবীটাকে দেখা যায় না, কোথায় গেল? দৌড়ে দৌড়ে রওনা হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে সামনে পতাকা দেখা যায়। মনে মনে ভাবলো পতাকাটা মাটিতে কেড়ে দিয়েছে, চিৎকার মেরে দিয়েছে, জীবন ছেড়ে দিয়ে চিৎকার মেরে ফেলেছে। কালেমার পতাকা বেঈমানের দলেরা মনে হয় মাটিতে কেড়ে দিয়েছে। এবার দৌড়ে দৌড়ে গিয়ে দেখে পা
পাশে গিয়ে দেখে না না না, পতাকাটা মাটিতে ফেলানো হয়, পতাকাটা ওই কাটা গলাটা আলাদা হয়ে আছে, পা আলাদা হয়ে আছে, বডি আলাদা হয়ে আছে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে ধরে রেখেছে। জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবী পাশে গেলেন, আস্তে করে কাটা গলাটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ভাই, দয়ার নবীকে খবরটা দিও, যতক্ষণ আমার জীবনটা ছিল, যতক্ষণ নিঃশ্বাস ছিল, ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা মাটিতে ফেলি নাই, এখনো পর্যন্ত কাটা গলাটা আলাদা হয়ে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছি। নবীজিকে সালাম দিয়ে খবরটা দিও, কারণ আর বলে হয় আমি নবীকে দেখতে পাবো না, আমার জীবন চলে যাবে আমার, কারণ জান্নাতের ঘ্রাণ আমার নাকে চলে এসেছে। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। নবী বললেন, ও আমার বটের হাটের উম্মতেরা, আমার সাহাবায়ে কিরামরা, হাত চলে গেছে, পা চলে গেছে, গর্দান কেটে দিয়েছে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে জীবনের বিনিময়ে আমার কালেমার বডিগার্ড ছিল, আমার পতাকার বডিগার্ড ছিল। কিন্তু তোমরা ঘাবড়াবে না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি বলেছি তোমাদের নবী, তোমাদের যেহেতু তোমরা যেহেতু দেখো নাই, তোমরা ইতিম ইতিম ইতিম, আর ইতিমদের জন্য একটু ছাড় থাকে, ভালোবাসা আলাদা থাকে। আমার সাহাবীরা হাত কেটে গলা কেটে সব কিছু কেটে আমার পতাকা তুলে ধরে রেখেছে, আমার বডিগার্ড হয়েছে। কিন্তু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাবাত হয় তারই সাথে হাসর নাসর হয়। আমায় তোমাদের সামনে বেঁচে নিতে কি হয়েছে? আমি চলে এসেছি আমার সুন্নতের মাদ্রাসা, আমার সুন্নতের কারখানা, আমার ঘর তোমাদের সামনে বেঁচে আছে না নাই? জোরে বলেন আছে নাই? নবীজি বললেন, এরা আমার কালেমার পতাকার বডিগার্ড, আমার বডিগার্ড, আর এরা যদি হয় আমার ঘরের বডিগার্ড, এরা যদি হয় আমার ঘরের বডিগার্ড, বডিগার্ড বডিগার্ডে মিল হয়ে যাবে, বডিগার্ড বডিগার্ডে সম্পর্ক হয়ে যাবে ওই কাটা গলাওয়ালা সাহাবীর সাথে। এরাও হাতে হাতে মিলিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের শরীক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও জানিয়ে দিতে চাই, ও নবী গো, সাহাবায়ে কিরামরা যেমন গর্দান দিয়েছে, আপনি বেঁচে থাকলে আমরাও গর্দান দিতাম। আপনি বেঁচে নেই তা কি হয়েছে? আপনার সুন্নতের কারখানা মাদ্রাসা বেঁচে আছে। এই মাদ্রাসার জন্য জীবন যদি দিতে হয়, গর্দান যদি দিতে হয়, রক্তের বিনিময় হলেও এই মাদ্রাসা টিকিয়ে রাখবো। কারা কারা দুহাত উঁচু করে দেখাই? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি দেখতে চাই আল্লাহর নবীর ওই সাহাবীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নবীর ঘরের বডিগার্ড হয়ে, কোরআনের বডিগার্ড হয়ে কিয়ামতে ওই সাহাবী কাটা গলাওয়ালা সাহাবীর সাথে গোটা পরিবারকে সাথে নিয়ে জান্নাতের কাতারে দাঁড়ানোর জন্য এই ভরা মজলিসকে আমি দেখতে চাই, ভরা মজলিসকে আমি দেখতে চাই। ভরা মজলিসের ভিতরে একজন একজন আল্লাহওয়ালা, একজন কবুলিয়তওয়ালা আজকে এখানে শিহাব হয়ে এসেছে, পাইদল হেঁটে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এসেছে। সেই হাতে দোয়া হবে। আজকে প্রথম যে ব্যক্তিটা হবে, মায়ের লাল হবে, মায়ের দুলাল হবে, কোরআন প্রেমিক হবে, ওই মানুষটাকে আমি দেখতে চাই। যেহেতু গোটা কোরআন শরীফ 30 পারার কোরআন শরীফ করে শিক্ষা দেওয়া হয়, শিহাব ভাইয়ের হাতে দোয়া নেওয়ার জন্য, কোরআনকে হেফাজতের জন্য, গোটা পরিবারকে ওই কাটা গলা সাহাবীর সাথে জান্নাতে শরীক হওয়ার জন্য ওই চ্যালেঞ্জ হেঁটে হজ করনেওয়ালা দোয়া করবে। তুমি চলে আসো, একজনই চাইবো ভাগ্যবান এত মজলিসের ভিতরে। যেহেতু 30 পারা হলো কোরআন শরীফ, তাই একটা মানুষকে আমি দেখতে চাই। মাত্র 30,000 টাকা। মিডিয়ারাও দেখছেন, রেকর্ডিং হচ্ছে, আল্লাহর কুদরতি ক্যামেরায় ফেরেশতারাও রেকর্ড করছে। একটা ব্যবসা, একটা ব্যবসায়ী, বিজনেসম্যান, একটা মানুষ, আল্লাহর বান্দা, 30,000 টাকা আছেন কেউ একবারে দিতে পারবেন না। 1,000, 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে নাম লেখাবেন। একটাই মানুষ শুধুমাত্র আজকে, দ্বিতীয় জোর করব না। ভাগ্যবান কে আছেন 30,000 টাকার? লাব্বাইক বলে হাত তুলবেন। একজন চেয়েছি মাত্র। এই ভরা মজলিসে ভাগ্যবান কে হতে চান? ভাগ্যবান একটা রহমানের গোলাম, একটা
কোরআনের হিফাজতকারী, নবীর ঘরের হিফাজতকারী, এক একটা পাড়ার মোকাবেলায় এক একটা হাজার যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, একটাই চাইছি আজকে মাত্র 1 বছরে মেকআপ করবেন, অসুবিধা নাই। কিন্তু একটা বান্দা ভাগ্যবান কেউ আছেন, কোনো ব্যবসায়ী 30,000 টাকা আপনি আল্লাহর ওয়াস্তে তাড়িয়ে যাবেন, বাবার জন্য মায়ের জন্য তাড়িয়ে যাবেন, আত্মীয়দের জন্য তাড়িয়ে যাবেন, একটা দাঁড়াবেন আছেন কেউ? একটা লব্বাইক বলে দাঁড়িয়ে যাবেন, হাতটা উঁচু করবেন, আমি শুধু দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি নাম ভাই? আব্বা মা বেঁচে আছে? নারে তাকবীর, এই আওয়াজ নারে তাকবীর। সাইফুল ইসলাম ভাই কি বলি জিন্দাবাদ, সাইফুল ইসলাম ভাই কি আওয়াজ রে, সাইফুল ইসলাম ভাই কি। আহারে আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে এলো, আহারে আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে এলো, 30,000-এর নাম সবার আগে লেখাইল। বাবার কত বলে চোখের পানি ছেড়ে দিল, বাবার কবর জান্নাতের নূর ভরে দিও। আরো দোয়া করে খোদা এই ভাইয়ের বাবারই তোরে সুখ শান্তি ভরে দিও তাগারি কবরে। আরো দোয়া করি খোদা, আরো দোয়া করি খোদা, গো বাড়ি তালা মিটাইয়া দিও তিনার সব মনের জ্বালা। আরো দোয়া করি খোদা হে পরোয়ার, ব্যবসা বাণিজ্যে তিনি খায় না যেন মার। আরো দোয়া করি খোদা ও গো তালা বাড়ি জান্নাতে নিও তাদের অতি তাড়াতাড়ি। আমিন আমিন খোদা, আমিন আমিন। এই গোলাগারের দোয়া খোদা কবুল করে নিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি বলেছি একটাই চাইবো, আর জোর করবো না। কিন্তু ভাই আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়াকে পছন্দ করেন, আমরা কেমনে অপছন্দ করতে পারি রে ভাই আমার। আল্লাহ দিনের সাথে রাত্রি বানিয়েছেন, আলোর সাথে ভালো বানিয়েছেন, অন্ধকার আলো বানিয়েছেন, ভালো মন্দ সব জোড়া জোড়া বানিয়েছেন। আল্লাহ জোড়াকে বড় ভালোবাসেন, তাই এই ভাইয়ের সাথে আরেকটা হাত এসে মিলে যাবে, দুইজন হাত ধরে তার পরিবারকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য নবীজির সাহাবীদের সাথে তার হাসর নাসর হবে। এনার সঙ্গে দ্বিতীয় নম্বরে আরেকজন ব্যবসায়ী আছেন কি ভাই? এই ভাইয়ের নিশ্চয় অনেক বন্ধু আছে, এই ভাইয়ের অনেক রিলেশনের মানুষ আছে। তারা কি মনে মনে ভাবলো না দুনিয়া একই সঙ্গে ধূপগুড়ি গেলাম, একই সাথে গুয়াহাটি গেলাম, একই সাথে চায়ের দোকানে গেলাম, একসঙ্গে গোটা দুনিয়ার জিন্দেগিটা কাটাইলাম, তার সাথে একসাথে হাত মিলিয়ে কি জান্নাতে যেতে মন চায় না? এমন দ্বিতীয় নম্বর আরেকটা ভাই যদি থাকেন, বড় কষ্ট করে আপনি একটু সময় নিয়ে দিবেন, তবু দিতেই থাকবেন। আইরে আপনার টাকা দিয়ে মাদ্রাসার বাচ্চারা একটু খাবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার শোনা পড়বে। আপনি মাদ্রাসায় আসেন না তাই জানেন না এদের কত কষ্ট হয় জানেন। আপনার বাচ্চাটারে বাড়িতে কত আদর যত্ন করে খাবার দেন, আর এই বাচ্চারা ছোট ছোট মাসুম বাচ্চা প্লেট নিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে। এই মাসুম বাচ্চারা আপনার বড় ছেলে, আপনি মশারি টাঙিয়ে দেন, বাড়ির বড় মাছের মাথাটা তার প্লেট দেন। আর এই কোরআন ইবাদতকারী মাদ্রাসার বাচ্চারা যারা প্লেট নিয়ে দাঁড়িয়ে যায়, এক টুকরো দুই টুকরা মাংস পড়ে কি পড়ে না তাও ঠিক নাই, তারা ওই প্লেটে যা পড়ে তাই নিয়ে মনের আফসোসে মনটা খারাপ করে খেয়ে নিয়ে আবার কোরআন পড়ে। আপনি 30,000
টাকা দিলে হয়তো বাচ্চারা মাঝে মাঝে মাছ মাংস খাবে ভাই। আপনি কি চান না যাদের জন্য জান্নাত পাবেন তারা একটু ভালো মন্দ খাক? তাই দ্বিতীয় নম্বরে 30,000 টাকার একজন মানুষ চাই। আল্লাহ পাক জোড়াকে পছন্দ করেন। প্রথম তোরে 5,000 দিল আর মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ প্রথম জেনে দিলেন 5,000 নগদ দিলেন, 25,000 টাকা আস্তে আস্তে দেবেন। আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মনে যত আশা ছিল পূরণ করে নিও মাওলা। আল্লাহ তার বাবা মাকে জান্নাতি বানিয়ে দিও, ব্যবসা বাণিজ্য বরকত দিও, আর হায়াতি তাইয়্যিবা দারাজ করে দিও। আয় আল্লাহ হার্ট অ্যাটাক যেন হয় না, আয় আল্লাহ কঠিন বিমারে যেন সে পারে না। আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় তাকে সফর করাবা। আছেন কেউ দ্বিতীয় নম্বরে 30,000 টাকা? আব্দুল কুদ্দুস, আমার জ্যাঠাতো ভাই আর কি, 35,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলি নারে তাকবীর। আব্দুল কুদ্দুস আমার হুজুরের জ্যাঠাতো ভাই। এ হুজুর বড় বড় মানুষ আর আমাকে অনেক স্নেহ ভালোবাসা মহব্বত করে। একই সাথে অনেক জায়গায় প্রোগ্রাম করি। এনার জ্যাঠাতো ভাই আব্দুল কুদ্দুস যার নাম রে ভাই, আল্লাহ 30,000 টাকা জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই কি, আব্দুল কুদ্দুস ভাই কি, আব্দুল কুদ্দুস ভাই কি। আয় আল্লাহ আমি মুসাফির অবস্থায় আছি। আল্লাহ মা বাবা দুজনে, আয় আল্লাহ আব্দুল কুদ্দুস ভাইয়ের বাবাও নাই মাও নাই। মা যে কি জিনিস যার মা নাই সেই বোঝে। মা যার আছে সে ততক্ষণ বুঝবে না। এই হুজুর জলসা করে, হুজুরও জানে। বক্তারা যখন বাইরে জলসায় যায় এ পর্যন্ত এই কলটা আমার আসে বন্ধ হয় না। অনেক পরীক্ষা করে আমি দেখেছি বাড়ি থেকে দুটো কল আসে, একটা মায়ের কল একটা বিবির কল। আবার বাড়ি থেকে যখন বাড়ির দিকে যাই বিবিদের যত বায়না বাচ্চার এটা ওটা 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 লাগবে। খোদার কসম করে বলছি আজ পর্যন্ত মা এতটা দিন জলসা করি কোনোদিন এই কথা বললো না, বাবারে আমার জন্য একটা ওড়না নিয়ে আসবা বাবা। আজ পর্যন্ত মায়ের জবান দিয়ে এটা শুনতে পারলাম না। তাই দুহাত জোর করে বলি রে ভাই, যাদের বাবা নাই মা নাই, 3 বছর 10 বছর হয়ে গেল, এই মহিলা প্যান্ডেলে ঢুকবেন, গেটে দাঁড়িয়ে যাবেন, শত মহিলারা বাইরে হয়ে যাবে। বলো বলো মেয়েদেরকে দেখবেন আপনার মায়ের চেহারার সাথে মিলবে না। কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে আছেন ওই মায়ের নুরানি চেহারাটা আর পাবেন না। মা আপনার চেহারাটা যেমন হেফাজত করেছে ওই মা আজকে বাঁশবাগানে শুয়ে আছে, বাবাও বাঁশবাগানে শুয়ে আছে। আল্লাহ গো, ও আব্দুল কুদ্দুস ভাই বাবাও নাই মাও নাই, বাবার জন্য 15,000, মায়ের জন্য 15,000, 15 করে 30,000 দিল। আল্লাহ কোরআনের বদৌলতে আল্লাহ তার বাবা আমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।